হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ইটস মি মেহেক। আজকের এই ব্লগটা হচ্ছে ব্লগ নাম্বার 2 এবং পুরো ব্লগটাই থাকছে আমার বেস্ট ফ্রেন্ডের জন্য। ওর সাথে দেখা হলো এবং কি করলাম সারাদিন, কেমন এনজয় করলাম, এই নিয়ে থাকছে আমার আজকের ভিডিও। আই হোপ ভিডিও আপনাদের সবার কাছে ভালো লাগবে। তাহলে চলেন আর বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। এখন যেহেতু আমাদের কলেজ শেষ, তাই আর সেইভাবে ঘোরাফেরা হয় না। এখন যখনই বের হই তখনই অনেক প্ল্যান করে তারপর বের হওয়া হয়। তো ও যেহেতু বগুড়ার বাইরে চলে যাচ্ছে, তো আমরা অনেক দিন ধরে এটা প্ল্যানিং করছিলাম যে তাহলে আমরা একটু দেখা করি। তো ফাইনালি দেখা করার একটা ডেট আমরা ফিক্সড করলাম। যেহেতু চলে যাচ্ছে, তো আমাদের একটা ডিসিশন এমন ছিল যে আমরা এমন কোনো কিছু দুজনকে দেব যেটা একদমই মেমোরেবল হয়ে থাকবে আমাদের কাছে। আমি একদমই ক্রাফট পারি না, বাট তারপরে আমি এটা ট্রাই করেছি। ক্লাস 9-এ পড়া অবস্থায় গার্হস্থ্য বিজ্ঞানের প্র্যাকটিক্যাল হিসাবে আমি এই কাপড়টার উপরে নিজে হাতে ব্লক করেছিলাম। তো ভাবলাম যে এর উপরে কিছু লিখে দেওয়া যাক। আমি শুরুতেই বলেছি যে আমি ক্রাফট একদমই পারি না, তাও আমি ওপরে আমাদের দুজনের নাম লিখে দিয়েছি। আর 27শে ডিসেম্বর আমার ফ্রেন্ডের বার্থডে, আর 7ই জানুয়ারি আমার বার্থডে। আর এবার সেটা লাভ দিয়ে দিয়েছি, একদমই সিম্পল। আর এটা ছিল হচ্ছে সরার ওপর পেইন্টিং করা। আমি মোটামুটি সরা পেইন্টটা পারি, তাই ভাবলাম যে একটা করে দেওয়া যাক। তো দেখেন আমি একদম প্যাকেজিংটা পর্যন্ত পারি না, তারপরে তো আমি আর আম্মু বের হয়ে গেলাম। এটা হচ্ছে আমার আম্মু। আর যাওয়ার পথে পড়লো হচ্ছে বগুড়ার এই বিখ্যাত মাজার। ভাবলাম যে একটা ক্লিপ নেওয়া যাক মাজারটা। তারপর পৌঁছে গিয়েছেন। এই গরমের ভেতরে, এই রোদের ভেতর এই মেয়েটা আমাকে দাঁড় করিয়ে রেখেছে। জাস্ট সি, এত গরমের ভেতরে এই বোরখা পরে আমাকে দাঁড় করে রেখেছে মেয়েটা। তারপর ফাইনালি 1 ঘন্টা পর আসলো। আর তারপর আমরা গেলাম হচ্ছে আমার এই ফেভারিট একটা রেস্টুরেন্ট। এটা বগুড়া জলাশয়তলা লিটল গার্ডেন। মোটামুটি সবাই চেনে যারা বগুড়ার। এর যে ভিউটা জাস্ট মাশাআল্লাহ, জাস্ট রেস্টুরেন্টটাতে ঢুকলেই যে কারো মন ভালো হয়ে যাবে। এত বেশি সুন্দর এই রেস্টুরেন্টের ইন্টেরিয়ার ডিজাইন, যা দেখলেই খুবই ভালো লাগে। এটা সম্ভবত এই রেস্টুরেন্টের মালিক, আমি সঠিক জানি না, বাট যে এই রেস্টুরেন্টের ইন্টেরিয়ার ডিজাইন করেছে সে আসলেই অনেক বেশি ট্যালেন্টেড। নামটা যেরকম লিটল গার্ডেন, আসলেই প্রত্যেকটা জায়গায় একটা গার্ডেন ভাইব আছে এই রেস্টুরেন্টটায়। আর এটা ছিল হচ্ছে আমার ফ্রেন্ডের আমাকে দেওয়া একটা গিফট। ও অনেক সুন্দর এটাকে করেছে, আমি এটাকে ফ্রেম করে নেব ভাবছি। জাস্ট 1 রাতের মধ্যে করা। আমি হুট করে বলেছি যে আমরা কাল দেখা করব। ও জাস্ট 1 রাতের ভেতরে এটা করেছে। সো থ্যাংক ইউ সো মাচ ফর দিস গিফট। আর এটা ছিল হচ্ছে আমার গিফট। দেখা যাক ওর রিয়াকশনটা কি হয়। এটা হচ্ছে আমার হাতে করা ব্লগ। সুন্দর হয়েছে, কিন্তু চিকচিকি করে পাচ্ছ। ওই ব্লকের ভেতরে হচ্ছে গ্লিটার দিয়ে দিয়েছিলাম। সুন্দর হয়েছে। তোমার রিয়াকশন? আর আরেকটা হচ্ছে এর ভেতরে আরেকটা আছে, সামনে থেকে তো দেখিসনি। হ্যাঁ হ্যাঁ, মানে আমি ওকে গিফট দিলাম আর ও আমার পিনিক এবং চিকচিকি নিয়ে পড়েছিল। কি একটা বান্ধবী বাবা। যাই হোক, আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেলাম। এরপর গেলাম হচ্ছে লোকমাতে। তো এই রেস্টুরেন্ট আমি এর আগে কখনো যাইনি, এইবারই ফার্স্ট গেলাম। অ্যান্ড এটারও ইন্টেরিয়র ডিজাইন অনেক সুন্দর ছিল। মানে দুইটা একদমই আলাদা। ওটাতে একদম গার্ডেন ভাইব ছিল, আর এটা একটু মানে 5 স্টার হোটেলের মধ্যে একটা ভাইব দেয়। তো যাই হোক, এই রেস্টুরেন্টটা মোটামুটি এক্সপেন্সিভ। জাস্ট এই একটা বেকড পাস্তা আর সাথে ছিল হচ্ছে একটা টাইপ অফ মোহিতো। জাস্ট এই দুটো আইটেমের বিল এসেছিলো আমাদের 700 টাকা। যাই হোক, তারপর আমরা বের হয়ে গেলাম। অ্যান্ড আজকে যতটুকু সময় আমি ওর সাথে ছিলাম অনেক ভালো কেটেছে। আমি তো জাস্ট ওকে মিস করছিলাম, আবার কবে দেখা হবে। এসব ভাবতে আসলে বাসায় ফেরা।
আই হোপ আজকের ভিডিওটা সবার কাছে একটু হলেও ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সাথে আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজেও ফলো দিতে একদমই ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাথে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।